উঠে গেছে। আমার গায়ে বমি চলে আসছে এখন। আল্লাহ গাইস, আমার মনে হচ্ছে আমার মাথায় রক্ত উঠে যাচ্ছে। আয় আয়, ওরে রান্না করতেছে, দেখ ওরে রান্না করতেছে। আমি অনেক বেশি হ্যাপি কারণ আজকে সবসময়ের মতো ওরা রাইডে উঠবে আর আমি নিচে থেকে হাই দিব। মানে আমরা রাইড উঠবো, তুমি নিচে থেকে হাই দিবে, এটার মানে কি? হ্যাঁ, সবসময় তো আমি এটাই করি তাই না? না, এটা হবে না। আজকে আমরা সবাই মিলে একসাথে রাইডে উঠবো। না 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 প্লিজ আমাকে না না বললে হবে না, অনেক নিচে থেকে দাঁড়া দাঁড়া হাই দিস। আজকে আমাদের please, সাথে যাবা। আমি যেতেই হবে যেতেই হবে। আমি হোটেলে যাই না বাবা। চলো গাইস, আজকে যেহেতু আমরা রাইডে সবাই একসাথে যাবো, তাই আজকে আমরা জয়কে নিয়ে যাবো। জয় কোনোভাবে যেতে চাচ্ছে না, বাট কোনো লাভ নেই, জয়কে আজকে আমরা নিয়ে যাবোই যাবো। আচ্ছা আমাকে বলো তো, আমি গেলে ভিডিওটা করবে কি? আমার ভিডিও করতে হবে না? শোনো না, তুমি না গেলে সমস্যা নেই, আমি আমার ভিডিও করতে পারবো। কে কি করবে ওটা জানি না, আমি তো এমনিই ভীতু। তুমি তো সাহসী, তুমি তো বলো তোমার ভয় লাগে না, তো তুমি যাওয়া না কেন? তোমার যাইতেই হবে। আরে আমার তো ভিডিও করতে হবে, আমি যাবো না। সমস্যা নাই জয়, আমরা সবাই আজকে একসাথে যাবো। কেমন গাইস? লাগে না, তুমি ভীতু। সো গাইস, ফাইনালি এখন আমরা আমাদের রাইড গুলো স্টার্ট করতে যাচ্ছি। তোমরা আজকের ফার্স্ট রাইডে যাবো, ছোট বাবুদের রাইড, আর সেটা হচ্ছে হর্স রাইড। তাও আবার গাইস ওর জন্য। হ্যাঁ, কারণ এটা আমার ফেভারিট। আমি এটা স্বপ্নে দেখছি যে আমি এটাতে উঠবো। চলো। আচ্ছা গাইস, চলো ফার্স্টে ছোট দিয়ে শুরু করি, পর আস্তে আস্তে ভয়ঙ্করে যাবো। কেমন গাইস? আসো গাইস, আমার দেখতে হাসি পাচ্ছে, আমি আজকে এই বাচ্চাদের রাইডে উঠবো, বাট কি করার, চলো। গাইস দেখো অন্তরার ফেভারিট রাইড এগুলো কি। গাইস দেখো এগুলো কি, বাচ্চাদের রাইড। শোনো, আমি আমার ছোটকালে আমি জানি না উঠছি নাকি আমার মনে নেই, তো বাচ্চাদেরকে দেখে আমার অনেক ইচ্ছা হইতো, তো ফাইনালি আজকে আমি উঠতেছি। গাইস ঋতু উঠবে যে প্রিন্সেসের গাড়িতে। ঋতু তো ড্রেসের সাথে এটা ম্যাচ করছে। হ্যাঁ, বিকজ আমি প্রিন্সেস ডে এর। ও মাই গড গাইস, দেখো ঋতু প্রিন্সেসে উঠলো। আমি পৃথিবীর প্রিন্সেস না হলে আমি আমার বাবা মার প্রিন্সেস। ও মাই গড, আইরে জয় তুই কই উঠছস? আমি আমার কালো ঘোড়াতে উঠছি। গাইস দেখেন জয়ের ঘোড়াটা কত বড়। ও মাই গড গাইস ফাইনালি অনেকক্ষণের পরে আমার পিঙ্ক কালার ঘোড়া পেয়ে গেছি আর আমি এখন ওর সাথেই রাইড করব। গাইস, মেয়েরা বুঝি না সবকিছু কেন পিঙ্ক হচ্ছে, ঘোড়াও নাকি ওদের পিঙ্ক লাগবে। তুমি বুঝলে, দেখো আমার ফোনের কভারও পিঙ্ক কালার। প্রিন্সেস কেমন লাগতেছে তোমার? আরে প্রিন্সেস ঘুমায় গেছে। আপু ঘুমিয়ে গিয়েছেন আপু? ভাই, রাইড ওঠার জন্য অনেক সকাল সকাল উঠছে বুঝছেন। গাইস সবাই রাইড উঠে গেছে, বাট এখন আমি রাইড, আমি কোনটায় উঠবো বুঝতেছি না, কোনটায় উঠবো জোরটায় উঠি। চলো ঘোড়া চুক 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 চুক। গাইস মজাই লাগতাছে। গাইস একটু যত আমার বাংলাদেশ একটা চলে। সো গাইস ফাইনালি আমাদের হর্স রাইড ডান। এখন আমরা চলে যাচ্ছি আমাদের সেকেন্ড রাইড। ডিসাইড করো কে কোন পাশে বসবা। তুমি ভয় পেও না, চলে আসো। জি না। রাইড স্টার্ট হয়ে গেছে গাইস। রাইড ঘুরতে ঘুরতে আই যেমনে ঘুরতে আমরা কত উপরে যাচ্ছি। ভয় লাগতেছে। লাস্ট টাইম গাইস ও উঠে থেকে কান্না করে দিছিল, তো আজকে আমার ওরে বাবা গো, আমার কলজা ফাইটা যাইতাছে। আমি আর জীবনে উঠবো না। গাইস সবাই গাইস অবস্থা, এই রাইডটা খুবই ভয়ঙ্কর ছিল গাইস। আল্লাহ, বাট ভয় লাগার কিছু করে না, কিন্তু বাইরে রোড অন্তরা যাচ্ছি, তুমি কি ভয় পাইও না? থেকে ভয় পেয়ে গেছি। গেলাম যে আল্লাহ যায় থামার পর আমরা আমাদেরকে উল্টে দিয়েছে। কি অবস্থা হয়ে গেছে আমার। রাইডটা অনেক বেশি মজা ছিল। আমাদের নেক্সট আগের কিন করছে গাইস। এই তুই কি না না বলছি 1 2 3। কি রে জয় ফেভারিট? ঋতু যেহেতু পিঙ্ক কালারটা পছন্দ করছে, তাই আমরা চারজনই আজকে এই পিঙ্ক কালার রাইডে উঠবো। হয় হয় বলে বলে। অনেক খারাপ ছিল, চলে আসলো। ফাইনালি গাইস অবশেষে আমাদের রাইডটা শেষ হলো। এই রাইডটা গাইস অনেক ভয়ঙ্কর ছিল, অনেক ভয়ঙ্কর। ঘুরতে ঘুরতে আমার অবস্থা খারাপ, আমি আর কোনো রাইড উঠতে পারবো না মনে হচ্ছে। আমার কোনো রাইড উঠবো না বাবা। গাইস এখন যাও, আমি যাব না। ঢংকম গাইস, এখন তো লোক জ্বলতেছে, আমরা এখন অফ করছি। ওরে বাবা রে, আসল বলতে তুই বোন, একটা দাঁত জ্বলতেছে, একটু দাঁত জ্বলতেছে, দেখো না, তোমার দাঁত জ্বলতেছে, নখ জ্বলতেছে। ওরে বাবা, ওরে বাবা, এ ভাই ঋতু তুই লাইট জ্বলে গেছে, নিচে কি ধরো আমার। কই কই কই, আরে ঋতু দেখছস তোরা কি বানাই দিল জয়? কি রে ভাই, আর শেষ হইতাছে নাকি ভাই? আর কত দূর? আমি যদি আজকে কোনো রাইডে গেছি, আমার এই রাইডে টানা। এটা কি? এদিকে আরেকটা। গাইস আর কত দূর যাবো বুঝতেছি না তো কিছুই। আয় হায়, ওরে রান্না করতেছে, দেখ ওরে রান্না করতেছে। আমরা এখন চলে আসছি পরীদের দুনিয়ায়, দেখো ওয়াও। এন্ড ফাইনালি গাইস আমাদের রাইড কমপ্লিট। বাট যাই হোক গাইস,
মজা বেশি মজা এনজয় করবো আমরা। চলো। যাবা না? হ্যাঁ তোমরা নিজের উপর যাবে, আমি এই যে এইভাবে হাই দিব, আমার আগের কাজটা আমি আবার করব। গাইস জয় লুকাইছে তলায়। গাইস রাইড শুরু হওয়ার আগে আমার ভয় করে, এতটাই ভয় হচ্ছে আমার মাথায় রক্ত উঠে যাচ্ছে। উঠে যাচ্ছে। আল্লাহ গাইস রাইড এত বেশি ভয় করে আমার চোখ থেকে পানি পড়ছে। এবার উল্টা রাখা ভিতর চুল দেখে মনে হচ্ছে ভূতের মতো ঝুলতেছে, কারণ আমাদের অনেক ধরে উল্টা রাখছে। আমি আর পারতেছি না বাবা, আর জীবনে কোনো দিন থাইল্যান্ডে এসে রাইড করা, কারণ থাইল্যান্ডে একটা রাইড এত পরিমাণে ভয়ঙ্কর হলে বাবা রে। আল্লাহ রে, আমারে কেউ রাইড থেকে নামাও আল্লাহ। উঠে গেছে গাইস। ও হ্যাঁ আমরা ওরে মাত্র বলছি এখন আমরা সবাই মিলে উঠবো। রাইড উপরের দিকে উঠছে আর আমরা বসে বসে এনজয় করছি না। গাইজ আমাদের সামনে একটা রাইড আছে, তোমাদের দেখাই একটু পরে। গাইজ আমরা এই রাইডটাতে উঠবো। এটা হচ্ছে গাইজ পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর রাইড। গাইজ আমি জাস্ট ওয়েট করছি কখন আমি ওই রাইডটা থেকে বসে। গাইজ এখন আমরা যাচ্ছি আমাদের লাস্ট রাইডে, আর আমাদের আজকের লাস্ট রাইড হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর রোলার কোস্টার, যার নাম হচ্ছে গাইজ ভোল্টেক্স। আর রেডি গাইজ? মামা তোমরা যাও, আমি যাবো না প্লিজ মামা। আমি ওটাতে যাব। না চল, দেখি আমার ভয় লাগে। দেখেন গাইজ এখানে কত বড়, ও মা যাচ্ছে আমার তত। আমি সামনে সিট তো ঘুরে যাচ্ছে, আমি কি করব? আমি আল্লাহ করে একটা রাইড এটা কমপ্লিট করে আসলাম, বাট মোবাইলে ধরে রাখ রাইডটা কত বেশি ভয়ঙ্কর, বাট কষ্ট লাগতেছে। এত ভয়ঙ্কর রাইডটা কমপ্লিট করলাম, বাট কোনো ভিডিও করতে পারলাম না। গাইস দেখো জয়ের বন্ধু পাইছি, দুজনের চেহারা কিন্তু পুরো সেম টু সেম মিলে। দেখেন চেহারাটা দেখেন। বুঝলাম না তুমি চেহারাটা কেন বললা? বলতে পারো যে বডি মিলে, বডি সব মিলে গাইস দেখেন, Body দুজনের মিলে। বডি দেখেন। চেহারা না, body, body, আচ্ছা, body। কর ওরে রে। গাইস দেখো কত কিউট একটা রেড কালার। গাইস ফাইনালি তোমার দেখা মিললো বাচ্চাদের রাইডে। হ্যাঁ কারণ এই রাইডটা অনেক সুন্দর তাই। কি জয় ঠিক আছো? আমি অসুস্থ হয়ে যেতেছি মামা, আমি আর পারতেছি না। গাইস এখন চলে এলাম আমরা জুরাসিক পার্কে। ট্রেনে ঘুরে ঘুরে এই পার্কটি এক্সপ্লোর করব। যেহেতু আমরা জুরাসিক পার্ক এসেছি, এখানের মেন ফিচারই হচ্ছে ডাইনোসর। এখানে রয়েছে বিভিন্ন রকমের ডাইনোসর, সবকিছু দেখছিলাম আর এনজয় করছিলাম। ডাইনোসর দেখতে দেখতে একটা গুহার মধ্যে চলে আসি। এখানে এসে তো গাইজ আমার কাছে অনেক বেশি ইন্টারেস্টিং লাগতেছিল, কারণ আশেপাশে লাইট। গাইস দেখতে দেখতে আমরা আজকের ব্লগের একেবারে শেষে চলে আসলাম। তো আমাদের আজকের ব্লগটি ছিল এই পর্যন্ত।